তারিখ প্রথম দফার নির্বাচন, তার আগে আজকে প্রচারের শেষ দিন ছিল, কিন্তু শেষ লগ্নেও ভোট প্রচারের শেষ লগ্নেও অশান্তি এড়ানো গেল না। বিজেপির প্রচারে হামলার অভিযোগ উঠল, একেবারে রণক্ষেত্রের চেহারা নিল দাঁতন। বিজেপি প্রার্থী সহ বেশ কয়েকজন কর্মী জখম হয়েছেন, একের পর এক বাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ করছে বিজেপি। বৃহস্পতিবার রাজ্যের 16টি জেলায় প্রথম দফার ভোট, তার মধ্যে আছে পশ্চিম মেদিনীপুরও। মঙ্গলবারই ছিল প্রচারের শেষ দিন, শেষ বেলাতেও চলল লাঠালাঠি, ঝরল রক্ত। মঙ্গলবার দুপুরে দাঁতনের মোহনপুর ব্লকের আতলা এলাকায় বিজেপি প্রার্থী অজিত জানার র্যালিতে হামলার অভিযোগ। এদিন হরিপুর থেকে র্যালি শুরু করে মোহনপুরের দিকে যাচ্ছিলেন প্রার্থী অজিত জানা ও তার সমর্থকরা। অভিযোগ, আতলা এলাকায় পৌঁছতেই একদল দুষ্কৃতী লাঠি, সোটা, অস্ত্র নিয়ে রাস্তা আটকে দেয় এবং আচমকাই র্যালির ওপর চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর, পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় একাধিক বিজেপি কর্মী গুরুতর জখম হয়েছেন। আহতদের তড়িঘড়ি মোহনপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। আমরা প্রথমে বেরিয়ে আসি, বাদ বাকি পেছনে প্রচুর কার্যকর্তাদের উপরে তৃণমূল অতর্কিতভাবে লাঠি, সোটা, ইট, পাটকেল যা পেরেছে আক্রমণ করার পরে আমাদের বহু কার্যকর্তা ইনজিওর, এখনো বহু কার্যকর্তাকে আমরা বুঝতে পারছি না। কয়েকশো মোটরসাইকেল ভাঙা পড়ে আছে, কার্যকর্তাদের সঙ্গে আমরা এখনো কন্ট্যাক্ট করতে পারছি না। হামলায় প্রার্থী অজিত জানাও জখম হন বলে দাবি বিজেপির। পুলিশকে জানিয়েও কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ। সাম্প্রদায়িক এলাকা, সেখানে আমাদের আজকে নিচে ফোর্স কেন পাঠায়নি? এই এখানকার যে আইসি যিনি আছেন, তিনি তৃণমূলের একদম বৃত্ত, তৃণমূলকে সহযোগিতা করছেন। তৃণমূলকে সহযোগিতা করার জন্য আজকে আমাকে পুলিশ ফোর্স দেননি। আমাদের এত লোক ছিল বলে আমরা আজকে বাঁচিয়ে বেরিয়ে আসতে পারছি, নাহলে গাড়ি ফাড়ি বেরিয়েছে, আমাকে এখানে হাতে লাগিয়ে রক্ত। এই ভয়ঙ্কর পরিস্থিতি, আমি নির্বাচন কমিশনকে অনুরোধ করব যে এর কগনিজেন্স নেবার জন্য এবং ইমিডিয়েটলি এই দাঙ্গা হাঙ্গামার সাথে যারা যুক্ত, যারা বিজেপি প্রার্থীর উপর হামলা করেছে, তাদেরকে জেলের ঘানি টানানোর ব্যবস্থা করা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে, চলে রাস্তা অবরোধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কিন্তু অনেকেই এই ঘটনায় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। চম্পক দত্তের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।